সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অ্যান্ড তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত সাপোর্ট করছো আমাদের ভিডিওগুলো, অনেক সাপোর্ট করছো, আর আমাদের ফলোয়ারটাও তোমরা অনেকটা ইনক্রিজ করে দিয়েছো। আর এটা ভাবতেই না ভাবতে আমি ভাবলাম আজকে একটু আমি বানাবো, কিন্তু ম্যাগি বানাবো। ম্যাগি বানানোর ব্লগ তোমাদের দেওয়া আছে, কিন্তু একটু আলাদা হবে। তোমরা এভাবে হয়তো কেউ খাওনি এরকম করে যেভাবে আমি ম্যাগি খাই। আর আমি যে ম্যাগি বানানোর ভিডিওটা বানাচ্ছি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো কিন্তু। আর এখানে আমি ম্যাগি বানানোর জন্য যা যা সমস্ত যে সমস্ত জিনিস লাগে সেসব নিয়ে এসেছি। তো চলো আমরা তোমাদের পুরো ম্যাগি বানানোর ভিডিওটা দেখাচ্ছি, আর দেখতে থাকো। আর ভিডিওটা পুরো দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অবশ্যই করে দিও। আর চলো ভিডিওটা এখন শুরু করি। স্ট্যান্ডটা নিয়ে নিলাম, যেহেতু আমি ম্যাগি বানাবো, তো ম্যাগিটা হচ্ছে বানানোরটা তোমাদেরকে সেট করে তারপরে দেখাবো। আর এখানে ম্যাগি বানানোর জন্য যা যা সমস্ত আমার জিনিস লাগবে আমি সব কিছুই এখানে রেডি করে নিয়েছি। আর এখনই দোকান থেকে কিনে আনলাম, আর মা হচ্ছে বাইরে পাঠিয়ে দিয়েছি মাকে। মা গেছে ওই দোকানে, সামনের দোকানে, দেখতে পাচ্ছ তোমরা? তারাও দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। ওই যে ওই সামনের দোকানে আছে মা, এই দাঁড়িয়ে আছে পিঙ্ক স্যুটে। আর যাই হোক, মার কথা পরে দেখা যাবে। আর আমি এখন ম্যাগি বানানো স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এত টেস্টি ম্যাগি আমি বানিয়ে আমি নিজে খেয়েছি, আমার খুব টেস্টি লাগে। অবশ্য তোমরা যদি ট্রাই করো তোমাদেরকেও অনেক ভালো লাগবে। তো আমরা এখন চলছি কিচেনের দিকে, বানানোর জন্য শুরু করে দিই। সো লেটস, তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও প্লিজ। এখানে আমি জিনিস নিয়ে নিয়েছি, চলো স্টার্ট করি। এইখানে আমি সব কিছু কেটে নিয়েছি, তারপরে এখানে কড়াইটা আমি অন করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দেন এর মধ্যে আমি এখন একটা বাটার করে দেন বাটারটা দিয়ে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছ তোমরা, বাটারটা দেওয়ার পর বাটারটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। দেন আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু আমি বাটার দিয়ে ভাজবো। তারপরে হচ্ছে এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা জিরে দিয়ে তোমরা যতটা খাও ততটা দিতে পারো তোমরা। আর এখানে তারপর পেঁয়াজটাকে ভালো করে আরও ম্যারিনেট করে এখানে দেন এটাকে আমি তুলে নেবো পেঁয়াজটাকে। দেন ওই বাটারেই আমি দিয়ে দেবো এখন একটা ডিমটা ভাজতে গিয়ে আমার খুব ছিটে পড়েছে, কারণ কি গ্যাস অনেক ফাস্ট করেছিল। আর দুটো ডিম দিয়ে দিয়েছি এখানে আমি এখন ডিমের ভুজিয়া বানিয়ে নেবো এখানে। দেন এখানে আমি ডিমগুলোকে ভালো করে ভাজবো। এখানে আমার ডিম ভাজা হওয়ার পর ডিমটা ভালো করে লাল লাল করে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেন আমি ডিমগুলোকেও তুলে নেবো। তারপরে কড়াইটা আমি তেল দেবো, সামান্য তেল দেবো, ব্যাস বেশি না। এই তেলেই আমি দিয়ে দেবো টমেটো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে ভালো করে ভাজবো, ভাজতে দেন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। দেন এটাকেও ভালো করে আমি ভাজবো। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে লবণ অল্প একটু, টমেটোটা ভাজার সময় এখানে টমেটোটা ভাজা হচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা যদি ঝোল ম্যাগি খেতে চাও তাহলে ঝোল রেখো, আর যদি এভাবে খেতে চাও তাহলে শুকনো খেতে চাও তাহলে আমি তো শুকনো খাবো, তাই জল কম দিয়েছি। আর এখানে ম্যাগিগুলো আমি ঢেলে দিয়েছি, এখানে দুটো ম্যাগি। আর হচ্ছে ম্যাগিটা একটু ঢেকে দিলাম, 5 মিনিটের মতো ঢাকার পর আমি তুলে নেব। আর গ্যাসটা কিন্তু হাই করে রাখতে হবে। তারপরে এখানে ম্যাগিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে প্রায়, এবারে এটাকে নেড়ে নেবো। তার মধ্যে এখন আমি দিয়ে দেবো এখন হচ্ছে একটুখানি লবণ, 1 চামচের মতো, আর হচ্ছে 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হচ্ছে শুকনো লঙ্কা পাউডার, ধনের গুঁড়ো, আর এখানে দিয়েছি একটা খাড়া মশলা। দেন এটাকে দিয়ে আমি মিক্স করে নেব। তারপরে এখানে ভালো করে একটু সিদ্ধ হওয়ার পর এর মধ্যে দেবো ম্যাগি মশলাগুলো, যেগুলো হচ্ছে ম্যাগির মধ্যে ছিল, সেই মশলাগুলো আমি ঢেলে দেবো এর মধ্যে। দেন এটাকেও ভালো করে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ভেজে রাখা ওই পেঁয়াজগুলো, যেটা আমি বাটার দিয়ে ভেজেছিলাম, আর ডিমগুলো এর মধ্যে ঢেলে দেবো একসাথে, দুটো ঢেলে দেবো। তারপর দিয়ে দেবো ধনে পাতা,
এবং এটাকে ভালো করে মিক্স করতে হবে তোমাদেরকে, ভালো করে মিক্স করবে। আর আমরা এখানে শুকনো শুকনো ম্যাগি খাবো, তাই শুকনো শুকনো ম্যাগি হয়েছে, গামাখা গামাখা। আর এখানে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটু মিউনিস, তার মধ্যে দিয়ে দেবো একটু ক্যাচআপ। এবার এটাকে দিয়ে ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করবো। দেন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে, এটাকে আগে ভালো করে নেড়ে নিতে হবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি অল্প একটু জল, যেহেতু বেশি শুকনো হয়ে গেছে, মানে লেগে যাচ্ছে কড়াইতে, তো আমি অল্প একটু জল দিয়ে তারপরে আবার একটু ইয়ে করবো। এটাকে ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চিজ। সো এইভাবে আমি চিজটা ঢেলে দিচ্ছি। এখন চিজটা আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে যাওয়ার পর আমি এখন এটাকেও আমি নাড়াচাড়া করবো। এখন চিজটা গলে গেল, এখন আমি এটাকে নাড়াচাড়া করবো। এবার এটাকেও মিক্স করার পর ভালো করে মিক্স করতে হবে চিজ, কারণ কি আমি চিজ দিয়েছি, তো চিজটা একটু চিপকে চিপকে থাকে, তো ভালো করে মিক্স করতে হবে। এখানে দেখো সিদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ দুধ। দুধটা তোমরা স্কিপও করতে পারো, তোমাদের ইচ্ছা, যদি তোমরা দুধ পছন্দ করো তাহলে দেবে, আমি তো দুধ দিয়ে খাই। আর এখানে দুধ দিয়ে ম্যাগি তোমরা করে দেখো, খুব টেস্টি হয়। এখানে দুধটা ঢেলে দিয়েছি আমি। আর যদি তোমাদের মানে কারো অসুবিধা হয় তাহলে স্কিপ করে দিও দুধটা, দুধ ছাড়াও কিন্তু হেভি হয়। আর এখানে আমার ম্যাগি তৈয়ার।